হ্যালো গাইস, আজকে হচ্ছে 25শে ডিসেম্বর। তো সেই উপলক্ষে আমরা আসছি হরিয়ানাতে পিকনিক করতে। তো দেখতেই পাচ্ছ পিকনিক স্পটের ভিউ। তো গাইস দেখতেই পাচ্ছ এটাই হচ্ছে আমাদের পিকনিক স্পট। এখানে সবজি কাটাকাটি চলছে আর দেখতেই পাচ্ছ এখানে আরও অনেকে পিকনিক করতে এসেছে, যেহেতু আজকে 25 ডিসেম্বর। সো অনেকেই পিকনিক করতে এসেছে আর জায়গাটা সত্যি খুব সুন্দর। আর এখানে দেখতেই পাচ্ছ আমাদের বক্সও বসানো আছে। পিকনিক করতে এসে জলের কম পড়ে গেছিলো, তো আমরা আসছি জল আনতে এসে একটা মন্দিরের দেখা পেয়ে গেলাম। এটা হচ্ছে হনুমানজির মন্দির। আর মন্দিরের গেট বন্ধ থাকায় আমি ঠাকুরটাকে ভালো করে দেখাতে পারছি না। দেখতেই পাচ্ছ এখানে জল ভরা হয়ে গেছে, এরপরে জল বয়ে নিয়ে যাওয়ার পালা। তো আমরা জল নিয়ে আসার পরে রান্নাও চালু হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ এখানে দাদারা রান্না করছে। তো দাদারা করছে সেখানে রান্না, আর আমরা এসেছি পিকনিক স্পটের পাশের লেকে ঘুরতে। দেখতেই পারছো যে লেকটা খুব সুন্দর আর এখানে অনেকগুলো রাজহাঁসও বসে আছে, এদিকে আরও সুন্দর লাগছে দেখতে। ঘুরতে ঘুরতে আমরা দেখা পেয়ে গেছি একটা বাঁদরে। দেখতেই পাচ্ছ বাঁদরটা কী করছে। লেকের ধার থেকে ঘোরার পর আমরা চলে এসেছি জুতে। আমরা করছি জুতে এন্ট্রি। আর দেখতেই পাচ্ছ যে এখানে টিকিট কাটছে, আর এখানে টিকিটের দাম পার হেড 30 টাকা করে। 30 টাকা টিকিট কেটে আমরা চলে এসেছি জুয়ের মধ্যে। আর দেখতেই পাচ্ছ কোনো সৌভিকদা একটা পোস্ট দেওয়ার চেষ্টা করলেন, হলো না। জুয়ের মধ্যে ঢুকেই আমরা ফার্স্টে দেখতে পেলাম একটা উট পাখি, যেটা খুবই সুন্দর দেখতে। দেখতেই পাচ্ছ তোমরা। তোমাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি যাতে তোমরা ভালো করে বুঝতে পারো এটা কি। উট পাখি দেখে আমরা চলে এসেছি হরিণ দেখতে, যেখানে শুয়েই আছে, উঠছেও না। আর এটা হচ্ছে অন্য এক প্রজাতির হরিণ, যেটা হচ্ছে যে শিংগুলো বড় বড়। হরিণগুলো ছিল অনেকটাই দূরে, সেজন্য তোমাদেরকে দেখাতে পারছি না ভালোভাবে হরিণগুলোকে। দুটো প্রজাতির হরিণ দেখার পর আমরা দেখতে পেলাম আবার এক প্রজাতির হরিণ, যেটা দেখার পর আমাদের মনে হচ্ছিল যে 30 টাকা জলে চলে গেছে, কারণ শুধু এখানে হরিণই দেখতে পাচ্ছি আমরা। 3-4 রকমের হরিণ দেখার পর আমরা দেখতে পেলাম ফাইনালি ভাল্লুকের। আর ভাল্লুকের দেখা পাওয়ার পরে আমাদের মনে হলো যে আমাদের 30 টাকা জলে যায়নি। তারপরে ফাইনালি পেয়ে গেলাম আমরা চিতাবাঘের দেখা, যেটা শুয়েছিল, একদম উঠছিল না, নড়ছিল না। চিতাবাঘ দেখে আসার পর আমরা দেখতে পেলাম ম্যাকাও পাখি, যার কালারটা হচ্ছে খুবই সুন্দর। আর এই পাখিটার সঙ্গে তো তোমরা সকলেই পরিচিত, এটাকে আর আলাদা করে নাম বলতে হবে না তোমাদেরকে। পাখি দেখে আসার পর আমরা ফাইনালি দেখা পেয়ে গেছি কুমিরে। আমরা দেখে প্রথমে ভেবেছিলাম এটা পাথরের স্ট্যাচু করা আছে, কিন্তু তারপর আমরা বুঝতে পেরেছিলাম এটা স্ট্যাচু নয়, ওটা আসলেই কুমির। কুমির দেখে আসার পর আমরা দেখতে পেয়ে গেছি আবার এক ধরনের কুমিরকে, যার মুখটা খুবই সরু ছিল, এর নামটা আমরা ভুলে গেছি। তো কুমির দেখে আসার পর আমরা দেখা পেলাম কচ্ছপের, যেটা ছিল আমার বুদ্ধ থেকে স্লো। কচ্ছপ দেখে আসার পর আমরা পেয়ে গেছি এক ধরনের জন্তুর দেখা, যার নাম আমরা জানি না। আর লোকের কাছে জিজ্ঞেস করলাম, তারাও বলতে পারলো না এই জন্তুটার কী নাম। তারপরে দেখা পেয়ে গেলাম আমরা শিয়ালের বড় ভাইপোর, যে আমাদেরকে দেখে খুবই খুশি হয়ে গেছিলো, তাই জন্য এত দৌড়াদৌড়ি করছে। তারপর দেখা পেয়ে গেলাম আমরা সিংহর, যার আকৃতি খুবই বড় ছিল। আমরা জীবনে প্রথমবার এত বড় একটা সিংহ এত কাছ থেকে দেখলাম, দেখে আমাদের ভয়ও লাগছিল আর আনন্দটাও হচ্ছিল। সিংহ দেখার পরে আমরা দেখা পেলাম বনের রাজা রয়্যাল বেঙ্গল টাইগারে, যেটা হচ্ছে আমাদের বাংলার গর্ব। বাংলার গর্ব বলার পর বাঘটা মনে হচ্ছে খুব খুশি হয়ে গেছে, তাই জন্য গোড়াগড়ি খেয়ে উল্টো দিকে শুয়ে পড়েছে। তারপরেই আমরা দেখতে পেলাম নানা রকমের পরিযায়ী পাখি, এগুলো বেশিরভাগেরই নাম আমরা জানি না। জু থেকে ঘুরে আসার পর আমরা সোজা বসে পড়েছি খেতে। আমাদের খাবারের মেনু ছিল ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, ভাত আর মাটন কষা। তো সারাদিন খুব আনন্দ করার পরে আমরা এবার যাচ্ছি বাড়ির দিকে। দেখতে পাচ্ছি আমরা এখন বাসে আছি। তো এখানেই আজকে আমরা আমাদের ভিডিও শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।